পাটিসাপটা রেসিপি। এই কাপের 3 কাপ নিয়েছি চাল গুঁড়ি, 1.5 কাপ নিয়েছি ময়দা, আর হাফ কাপের একটু কম নিয়েছি সুজি। তার সাথে দিয়েছি এই রকম 3 পিস দুধ, আর একটু লবণ, আর 3 চামচ চিনি দিয়ে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে করে নেব। আপনারা অবশ্যই দেখতে থাকুন, আর এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তো আমি বসিয়ে দিচ্ছি ফ্যানটা, আর এই দেখুন আমার কিন্তু ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আমি বেগুন দিয়ে ওই তেলটা দিতে আমি কিন্তু ঘি আর তেল মিশিয়ে নিয়েছি, সাদা তেল। তার সাথে দেখুন নারকেলের ফুট দেবো, আর এই যে কাঁঠাল পাতাটা আছে না, আমি এইটা দিয়ে কিন্তু এইভাবে টানি। আমি কিন্তু এইটা এইভাবেই করি, কারণ অনেকে ঘুরিয়ে করে, আমি কিন্তু ঘুরিয়ে ঠিক করতে পারি না। তো চলুন ফাইনাল হয়ে যাক, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখুন আমি এইভাবে বেগুনের বোটা করে ঘি আর সাদা তেলটা দিয়ে দিলাম, দিয়ে যে ব্যাটারটা রয়েছে সেটা কিন্তু আমি 1.5 চামচ দেব। আর একটা কথা বলছি বন্ধুরা, যদি পরিমাণটা ঠিক থাকে তাহলে কিন্তু একটুও ভাঙবে না। যেমন আমি যেগুলো করেছি আমার কিন্তু একটাকও ভাঙেনি। তাই মিশ্রণ যদি ঠিক থাকে আর গোলানোটা যদি ঠিকঠাক হয়, ব্যাটারটা যদি ঠিক রেডি হয়, তাহলে কিন্তু একটুকু ভাঙবে না। এই দেখুন আমি যেগুলো করেছি আমার কিন্তু ভাঙেনি। এই দেখুন হয়ে গেছে। আর ঠিক এই রকমভাবে নারকোল, অনেকে সন্দেশ দিয়েও করে, অনেকে নারকোল দিয়েও করে, অনেকে সন্দেশ আর নারকোল দুটোকে মিক্সড করেও কিন্তু করে। যার যেমন ইচ্ছা সে তেমনভাবেই করতে পারে। ব্যাটার অনেকে খেজুরের গুড় দিয়েও করে, অনেকে চিনি দিয়েও করে, সেটা যার যার পছন্দ। এইভাবে দিয়ে এবার আস্তে আস্তে কিন্তু ওটাকে গোটাতে হবে, যাতে না ভেঙে যায়। তবে অবশ্যই চেষ্টা করবেন একটা হাত দিয়ে গোটাতে, আর একটা হাত দিয়ে এরকমভাবে ধরে ধরে পাকাতে, তাহলে কিন্তু জিনিসটা ভাঙবে না। ঠিক এইভাবে যদি করেন তাহলে কিন্তু ভাঙবে না। এই যে একটুকু কিচ্ছু হবে না। এই দেখুন ঠিক এই রকমভাবে রাখবেন, রেখে একটুখানি সেঁকে নিয়ে ওটাকে তুলে দিলেই হয়ে যাবে রেডি। তো আপনারাও এইভাবে করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতেও পারেন কে কিভাবে করেন। আমি কিন্তু এইভাবে করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু আমার পাশে থাকবেন। সবাইকে টাটা।